তার উপরে কোনো বাদ বিচার আছে? সব গুনাহ আছে। সে কি মানুষ না? কথা বলেন, সে কি মানুষ না? তার হাত নাই, পা নাই, চক্ষু নাই, তাহলে তার উপরে শরীয়ত নাই কেন? ব্রেন ঠিক নাই, এই জন্য তার উপরে কোনো সাজাও নাই, সাজাও নাই। কিন্তু যার ব্রেন ঠিক আছে তার ব্যাপারে যাজা সাজা। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতে থাকলে, যারা শুনতেছেন, সংক্ষেপ কথা হলো যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল, এর ভিতরে 72 দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামী, একটা দল নাজাত পেয়ে জান্নাতি। ধ্বংসপ্রাপ্ত কয় দল বলেন? নাজাত পেয়ে জান্নাতি কয় দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের ভিতরে 73 যদি দল হয়, এর ভিতরে 72 দল যদি ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতি হয়, সেই দলটার পরিচয়টা কি? এই মাপকাঠি মনে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা, বলেন মুখস্থ করেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত যারাই এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতি। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, আমি আপনাদের সামনে প্রথম যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আমিনু কামা আমানান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে তোমরা ঈমান আনো। তোমরা কি আনো? ঈমানের ধরনটা কেমন হবে? সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, সবাই বলে সুবহানাল্লাহ। আমাদের ঈমানের ধরনটা কেমন হবে? বলেন বলেন। সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, এইভাবে আমাদের ঈমান আনা লাগবে। সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন কেমন ছিল? এই আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি তার ছেলেও যেত, ছেলের মহব্বত ছিল? আসতে কয়, স্ত্রী, এই আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আওরা অনেক কিছু। হ্যাঁ, উদাহরণ কয়েকটা দিলেই বুঝবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন না? তিনি তো মুসলমান হয়ে গেছে, এখন তখন পর্যন্ত তার ছেলে মুসলমান হয় নাই। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যুদ্ধের ময়দানে যুদ্ধ করে, আর তার ছেলে মুসলমান হয় নাই। সে যুদ্ধ করে কাদের পক্ষে? কাফেরদের পক্ষে। ছেলে যখন পরবর্তীতে মুসলমান হয়ে গেছে, ছেলে এক পর্যায়ে বাপকে বলতেছিল, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আমি আপনার মাথাকে দ্বিখণ্ডিত করতে পারতাম, অর্থাৎ আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু আমি করি নাই। কেন? যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য করি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি খোদার কসম করে বলছি, বাজার আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে আমি তরবারি দিয়ে তোমার মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু। কার শত্রু? তুমি আমার নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, তুমি আমারও শত্রু। অনেকে তো মনে করেন বিভিন্ন সময় যখন পরীক্ষা আসে, নির্বাচনের পরীক্ষাটাও একটা বড় পরীক্ষা। আসতে কয় বড় পরীক্ষা না? আর আল্লাহ তো বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করবই করব। তাহলে পরীক্ষা আল্লাহ করবে তো না করবে না? আচ্ছা, তাই পরীক্ষা যেহেতু আল্লাহ করবে, সবসময় কথা মনে রাখেন। অনেকে নির্বাচনের সময় হুজুর আমার ছেলেদার হয়েছে, হুজুর আমার শ্বশুরদার হয়েছে, হুজুর আমার বাপদার হয়েছে। তার হয়েছে কির পক্ষে?
মানব রচিত কুফুরি তন্ত্রমন্ত্র সেইটা বাস্তবায়নের জন্যে, কথা কয় না? এখন বাপ দাঁড়াইছে, ফোলা দাঁড়াইছে, স্ত্রী দাঁড়াইছে, এখন বন্ধু দাঁড়াইছে, এখন কি করা যায়? এখন বাজান ওই নূহ আলাইহিস সালামের ঘটনা মনে রাখেন। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানা ছিল কি? কাফের। কাফের না? আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে জানাইল যে নূহ, পানির বন্যা হবে, তোমার সঙ্গী টঙ্গী লইয়া নৌকার মধ্যে উঠো, এই এমন বন্যা আমি দেবো, সব শেষ করবো, কিছু থাকবে না। তাই নূহ আলাইহিস সালাম তার ছেলেকে বুঝাইছে, বাবা আল্লাহ তো পানির বন্যা দেবে, সব শেষ হইবে, তুমি আমার সঙ্গে নৌকায় উঠে। ছেলে বলতেছে, আব্বা বলে কি, এই মুরুবুর মধ্যে আবার কিসের পানির বন্যা, আর আমি এই বিরাট উচালাম না, এই পানি আসলে আমি পাহাড়ের উপরে উঠে দাঁড়াই থাকবো, আমার পানিতে কোনো কি স্পর্শ করতে পারবে না। কিন্তু নূহ আলাইহিস সালামের কথা শোনে নাই, না শুই না নূহ আলাইহিস সালাম তার সঙ্গী টঙ্গী নিয়ে কিতে উঠছে? নৌকায়। ছেলে উঠছে? ওরে নাই, পানির ঢেউ তো আসছে, এখন পানির ঢেউতে ছেলেকে কাইট করে ফেলাই দিতে আসে। তখন নূহ আলাইহিস সালাম বলে, মালিক আপনি আমার আহালকে ধ্বংস করতেছেন কেন? আমার ছেলে, তাকে আপনি ধ্বংস করতেছেন, আপনি তো বলছেন আমার আহালকে আপনি ধ্বংস করবেন না, তা আপনি আমার ছেলেটাকে ধ্বংস করতেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিয়েছেন? হে নূহ, হে নূহ, কেনান তোমার ছেলে হতে পারে, কিন্তু লাইসা মিন আহলিক। এই কেনান তোমার ছেলে হতে পারে, কিন্তু ছেলে কেনান তোমার আহাল না। কি কথা ঠিক কিনা? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, আর বর্তমানে আমাদের ঈমান একটু পরীক্ষা করে ওজন দিয়ে দেখেন যে ঈমান আপনার বা আল্লাহর পরীক্ষা ঠেকবে কিনা। আর আল্লাহ তো বলছেন পরীক্ষা করবেই করবে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা ওই সময় যদি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। কথা ঠিক না? ঠিক। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাদের ঈমানের অবস্থা কেমন ছিল, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল, একটু ওলামায়ে কেরাম হক্কানি তাদের জবান থেকে শোনেন না? না শোনেন না? কি শোনেন না? শোনেন না মোটেও? দেখেন তাদের ঈমান কেমন ছিল। সংক্ষেপ বলছি, আকলমান্দি সেরা আস্ত যে নাকি জ্ঞানী হয়, অল্প কথার মাধ্যমে সে পুরো বিষয়টা বুঝতে পারবে। আপনারা জানেন যে ওই আজকেও বলছিলাম ওখানে যে বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করছে, সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করছে, বাদশার মেহমান। কি বিরাট সম্মানিত না? বর্তমানে আমাদের দেশের মধ্যে আছেন এক শ্রেণী, যদি প্রধানমন্ত্রী দাওয়াত করে কয়জন যে শিকল দিয়ে বাইন্দা রাখা যাইবে, হ্যাঁ মালিকই ভালো জানে। গেছিলাম হিজলা। কোথায়? হিজলা বরিশালের একটা জেলার মধ্যে থানা। সেখানে যে শুনতেছিলাম, হুজুর এক ব্যবসায়ী, সে কিছু যেই ছেলেমেয়েরা ভালো ফলাফল পরীক্ষায় পাইছে, মানে ভালো পাস করছে, তাদেরকে একটা পুরস্কার দেবে, 2000 না যাই 2500 টাকা। কথা বুঝছেন? তাই সেই পুরস্কার দেওয়ার জন্য একটা স্টেজ বানাইছে, একটা জায়গা বানাইছে, ওখানে সবাই জমা হবে। তাই সেখানে শুনলাম, আল্লাহ মাফ করুক, অনেক আমাদের যাইতে বাইরে অনেক ওলামায়ে কেরাম, এই সেখানে কি কম আল্লাহ মাফ করুক, যে শুনছি অনেক কিন্তু সহি ইলমে দ্বীন শেখার যে মিশন, তারাও ওখানে জড়িত আছে। সেখানে হিন্দু মেয়েরা বিপর্দ অবস্থা